দর্শক, একটা সুপার পাওয়ার বা পরাশক্তি দেশের অহংকার ঠিক কতটা ঠুনকো হতে পারে, আর তাদের সাজানো আখ্যান বা ন্যারেটিভ কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, তা আজ আপনাদের প্রমাণ সহ দেখাবো। একটু কল্পনা করুন, বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক বাহিনী ডজনখানেক ফাইটার জেট আর কমান্ডো নিয়ে শত্রুর মাটিতে নামলো। তাদের উদ্দেশ্য নিজেদের একজন পাইলটকে উদ্ধার করা। তারা পাইলটকে উদ্ধার করলো ঠিকই, কিন্তু ফেরার সময় এমন এক ভয়াবহ পরিস্থিতির শিকার হলো যে নিজেদের কোটি কোটি ডলারের মূল্যবান যুদ্ধ বিমানগুলোকে ভয়ে নিজেরাই বোমা মেরে উড়িয়ে দিতে বাধ্য হলো। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, আমেরিকা দাবি করছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল উদ্ধার কাজ। কিন্তু একটু গভীরে গেলেই আপনি দেখতে পাবেন এই তথাকথিত সফলতার আড়ালে লুকিয়ে আছে আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম বড় একটা ব্যর্থতা এবং একটা চরম ভণ্ডামি। আজকের দুটি সবচেয়ে বড় ব্রেকিং হেডলাইন আগে একটু দেখে নিন। আজকের প্রথম বড় ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের মাটিতে আমেরিকার স্পেশাল ফোর্সের কমান্ডোদের সরাসরি ল্যান্ডিং। গুলি করে নামানো F-15E ফাইটার জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করার চাঞ্চল্যকর অপারেশন। এবার দ্বিতীয় খবর এবং সবচেয়ে বড় চমক, এই পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকা তাদের নিজেদেরই দুটি বিশাল হারকিউলিস HC-130J বিমান এবং দুটি MH-6 কমান্ডো হেলিকপ্টার ইরানের মাটিতে ধ্বংস করে এসেছে। আমেরিকা বলছে এটা যান্ত্রিক ত্রুটি, কিন্তু ইরান বলছে না, আমরা গুলি করে নামিয়েছি। আজ 6ই এপ্রিল সোমবার, আসুন আজকের এই গ্লোবাল ওয়ার গেমের গভীরে প্রবেশ করি। দর্শক, গতকাল 5ই এপ্রিলের ঘটনাটি ভূ রাজনীতির ইতিহাসে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হিসাবে লেখা থাকবে। গত শুক্রবার ইরান তাদের আকাশ সীমায় ঢুকে পড়া আমেরিকার একটি অত্যন্ত শক্তিশালী F-15E ফাইটার জেটকে সরাসরি গুলি করে মাটিতে নামিয়ে দেয়। ইরানের IRGC এই হামলার দায় স্বীকার করে এবং ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষের ছবিও পুরো বিশ্বের সামনে প্রকাশ করে। দেখুন, এই একটা মাত্র ঘটনা আমেরিকার এয়ার সুপ্রিমেসি বা আকাশে তাদের একচ্ছত্র আধিপত্যের যে মিথ বা রূপকথা, সেটাকে এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিয়েছে। ওই জেটে দুজন পাইলট ছিলেন। একজনকে শুক্রবারেই উদ্ধার করা হয়, কিন্তু দ্বিতীয়জন, যিনি একজন অত্যন্ত উচ্চপদস্থ কর্নেল, তিনি নিখোঁজ ছিলেন। আর এরপরই শুরু হয় আসল খেলা। গতকাল রবিবার সকালে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন যে মার্কিন সামরিক বাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে সাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। ট্রাম্প নিজে এই অপারেশনের নির্দেশ দিয়েছিলেন। ডজনখানেক মার্কিন এয়ারক্রাফট এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে শত শত স্পেশাল ফোর্স কমান্ডো ইরানের সীমানার ভিতরে ঢুকে এই অপারেশন সম্পূর্ণ করে। এখন আপনার মনে হতে পারে, বাহ, আমেরিকা তো তাদের একজন সেনার জন্য পুরো দুনিয়া এক করে দিতে পারে। কিন্তু দর্শক, আপনি কি সত্যিই মনে করেন আমেরিকা শুধুমাত্র একজন সেনার প্রতি ভালোবাসার জায়গা থেকে এত বড় ঝুঁকি নিয়েছে? না, এখানে লুকিয়ে আছে আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক এবং কৌশলগত ভয়। একটু ভেবে দেখুন, যদি ওই মার্কিন কর্নেলকে ইরানের IRGC জীবন্ত ধরে ফেলতো, আর তারপর তাকে যদি ইরানের জাতীয় টেলিভিশনে বন্দি অবস্থায় পুরো দুনিয়াকে দেখানো হতো, তাহলে আমেরিকার বিশ্বব্যাপী যে সুপার পাওয়ার ইমেজ, তার কি দশাটা হতো? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ারের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারত? পশ্চিমা মিডিয়া যতই এটাকে মানবিক রেস্কিউ বলে প্রচার করুক না কেন, এর পেছনের আসল কারণ হলো ভয়, তাদের অপদস্থ হওয়ার ভয়। তারা যে কোনো মূল্যে এই সম্মানহানি ঠেকাতে চেয়েছিল। আমেরিকার এই উদ্ধার করার গল্পটা তো শুনলেন, কিন্তু মিশন শেষ হওয়ার পর যা ঘটল সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। রেস্কিউ চলাকালীন আমেরিকার দুটি বিশাল আকারের HC-130J কমব্যাট বিমান এবং দুটি MH-6 হেলিকপ্টার ইরানের সীমানার ভিতরেই ধ্বংস হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়ায় এই ধ্বংসাবশেষের ছবি এখন ভাইরাল। আর এই জায়গাতেই আমেরিকার ভণ্ডামির মুখোশটা খসে পড়েছে। আমেরিকার দাবিটা কি জানেন? তারা বলছে পাইলটকে উদ্ধার করার পর যখন এই বিমানগুলো ফিরে আসছিল তখন কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় অথবা নরম বালুকাময় মাটিতে এত ভারী বিমান ফেঁসে যায়, তাই বাধ্য হয়ে তারা নিজেরাই নিজেদের মূল্যবান বিমানগুলোকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে, যাতে এই অত্যাধুনিক প্রযুক্তি কোনোভাবেই ইরানের হাতে না পড়ে। আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, আপনি কি এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করবেন? দর্শক, একটু লজিক দিয়ে ভাবুন। একটা HC-130 যে বিমান কোনো সাধারণ খেলনা নয়, এটা একটা বিশাল ভারী সামরিক কার্গো বিমান। এই বিমান ল্যান্ড করার জন্য রীতিমতো শক্ত এবং লম্বা রানওয়ে বা হাইওয়ে পট্টির প্রয়োজন হয়। আমেরিকা বলছে তারা ইরানের প্রত্যন্ত মরুভূমির ভিতরে কোনো একটা জায়গায় এই অপারেশন করেছে। যদি তাই হয় তবে এত ভারী একটা বিমান সেখানে ল্যান্ড করলো কিভাবে? আর ল্যান্ড করার আগেই বা তারা কেন বুঝতে পারলো না যে মাটি নরম? দ্বিতীয়ত, আমেরিকা বলছে তারা এই বিমানগুলোকে নিজেরাই উড়িয়ে দিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো এসেছে একটু ভালো করে দেখলে ছবিতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ কোনো নির্দিষ্ট এয়ারবেস বা রানওয়েতে নয়, বরং খোলা মরুভূমির বুকে এবং একদম ঘাসের মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে জ্বলে পুড়ে। এর চেয়েও বড় প্রশ্ন হলো, ঠিক আছে, তর্কের খাতিরে মানলাম যে C-130 বিমান বালিতে ফেসে গিয়েছিল, কিন্তু ওই MH-6 হেলিকপ্টারগুলোর কি হলো? হেলিকপ্টারের ওজন তো আর এই C-130 মতো নয়। হেলিকপ্টার ল্যান্ড করার জন্য তো কোনো রানওয়ে লাগে না, বালি বা মাটি নরম হলেও তো তার ফেসে যাওয়ার কথা নয়। তাহলে সেই হেলিকপ্টারগুলোতে হঠাৎ করে কি এমন যান্ত্রিক ত্রুটি দেখা দিল যে সেটাকেও বোমা মেরে উড়িয়ে দিতে হলো দুটো? ছবিতে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখলে ডানাগুলো পুরোপুরি তছনছ হয়ে পড়ে আছে, টুকরো টুকরো যন্ত্রাংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এই হেলিকপ্টারগুলো বালিতে ফেসে যায়নি, এগুলোকে আকাশ থেকে আছড়ে ফেলা হয়েছে। দর্শক, আমেরিকার এই সাফাই গাওয়ার আড়ালে আসল সত্যটা কিন্তু ইরান ফাঁস করে দিয়েছে। ইরানের IRGC স্পষ্ট দাবি করেছে এই ঘটনার পর যে পাইলটকে বাঁচাতে আসা ওই মার্কিন যুদ্ধ বিমানগুলোকে তারা নিজেরাই হামলা চালিয়ে গুলি করে ধ্বংস করেছে। ইরান আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে এই উদ্ধার অভিযানের সময় যে তীব্র গোলাগুলি এবং সংঘর্ষ হয়েছে তাতে IRGCর 5 জন সদস্য নিহত হয়েছেন। দর্শক, একবার একটু সমীকরণটা মেলান। যদি আমেরিকা জনমানবহীন রিমোট মরুভূমিতে চুপচাপ গিয়ে পাইলটকে তুলে নিয়ে আসতো, তবে সেখানে 5 জন ইরানি সেনা মারা গেল কিভাবে? এর মানে হলো সেখানে কোনো চুপচাপ পালানোর ঘটনা ঘটেনি, সেখানে রীতিমতো একটা ফুল স্কেল গ্রাউন্ড ব্যাটেল বা সম্মুখ সমরে যুদ্ধ হয়েছে। IRGC মার্কিন বাহিনীকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল এবং তাদের ওই যে অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র সেটা দিয়ে ওই বিশাল C-130 এবং হেলিকপ্টারগুলোকে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে। দেখুন, আমেরিকা এটা খুব ভালো করেই জানে যে যদি তারা স্বীকার করে যে ইরান তাদের এতগুলো সামরিক বিমান গুলি করে নামিয়েছে, তবে গ্লোবাল জিওপলিটিক্সে আমেরিকার শক্তি নিয়ে মারাত্মক প্রশ্ন উঠবে। তাই তারা নিজেদের সম্মান বাঁচাতে ওই পুরনো যান্ত্রিক ত্রুটি আর আমরা নিজেরাই উড়িয়ে দিয়েছি এই ড্যামেজ কন্ট্রোল থিওরি বা ভণ্ডামির আশ্রয় নিয়েছে। তবে হ্যাঁ, এই ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে আমাদের নিরপেক্ষ হতে হবে। দেখুন, এই পুরো ঘটনায় ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা বিভাগেরও একটা বড়সড় কিন্তু খামতি চোখে পড়ছে বা পড়েছে। আমেরিকা যদি সত্যি ইরানের মাটিতে গিয়ে কোনো গোপন এয়ারবেস বা রানওয়ে তৈরি করে থাকে, তবে ইরান সেটা আগে থেকে জানতে পারল না কেন? দেখুন, মোসাদ বা CIA-এর কয়েকজন গুপ্তচর হয়তো সাধারণ মানুষের ছদ্মবেশে ইরানে লুকিয়ে থাকতে পারে, কিন্তু স্যাটেলাইটের এই যুগে মরুভূমির মাঝখানে এত বিশাল একটা রানওয়ে বা ল্যান্ডিং স্ট্রিপ যেখানে হারকিউলিসের মতো বিমান নামতে পারে,
সেটা স্যাটেলাইট ইমেজারি বা র্যাডারে লুকিয়ে থাকা প্রায় অসম্ভব। তাহলে কি ইরানের র্যাডার সিস্টেমে ব্ল্যাকআউট করা হয়েছিল, নাকি ইরানের ঘরের ভিতরেই এমন কেউ আছে যে আমেরিকার হয়ে কাজ করছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, আমেরিকা যতই একে সফল মিশন বলে নিজেদের পিঠ চাপড়াক না কেন, সত্যটা হলো ইরানের মাটি মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য আক্ষরিক অর্থেই একটা মৃত্যুর কবরস্থান হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এটা কবরস্থান। পশ্চিমা শক্তি তাদের অহংকার নিয়ে যতবারই এই অঞ্চলে ছক কষার চেষ্টা করেছে, ততবারই তারা এখানে দাফন হয়ে গেছে। দর্শক, আজকের এই পুরো ঘটনাটা যদি আমরা একটা ফ্রেমে রাখি, তবে কি দেখতে পাই? আমেরিকা তাদের এক নিখোঁজ কর্নেলকে উদ্ধার করার জন্য একটা বিশাল মিশন চালালো। ট্রাম্প হয়তো সাময়িকভাবে তার রাজনৈতিক ইমেজ বাঁচানোর কাজটা করে ফেলেছেন। তিনি এখন বুক ফুলিয়ে বলবেন, আমরা আমাদের সেনাকে ফিরিয়ে এনেছি। কিন্তু একটু ঠান্ডা মাথায় হিসাব করুন তো, একজন পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকাকে তাদের দুটি C-130 হারকিউলিস বিমান এবং দুটি MH-6 হেলিকপ্টার কোরবানি দিতে হলো। এই বিমানগুলোর সম্মিলিত বাজার মূল্য কয়েকশো মিলিয়ন ডলার, সাথে চরম সামরিক অপদস্থতা তো আছেই। যখন কোনো সুপার পাওয়ারকে শত্রুর মাটিতে নিজেদের বিমান নিজেদের হাতেই ধ্বংস করতে হয় তাদের দাবি অনুযায়ী, অথবা শত্রুর গুলিতে ধ্বংস হতে দেখতে হয় ইরানের দাবি অনুযায়ী, তখন বুঝতে হবে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর পুরোপুরি পশ্চিমাদের হাতে নেই। পরিস্থিতি এখন সম্পূর্ণ ইস্পার নয়তো উস্পার পর্যায়ে চলে গেছে। ট্রাম্প ইতিমধ্যে 48 ঘন্টার ডেডলাইন দিয়ে রেখেছেন। আর এই উদ্ধার কাজের পর আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা এখন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের এই মরুভূমিতে যে কোনো সময় একটা বড়সড় আগ্নেয়গিরির বিস্ফোরণ হতে চলেছে। আমেরিকা হয়তো তাদের প্রযুক্তি আর পেশি শক্তি নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়বে, কিন্তু ইরানের এই ভৌগোলিক প্রতিরোধ এবং ইতিহাস প্রমাণ করে যে এই যুদ্ধ আমেরিকার জন্য কোনোদিনও সহজ হবে না। এখন বাদবাকি আপনাদের কি মনে হয় দর্শক? আমেরিকা কি সত্যি যান্ত্রিক ত্রুটির কারণে নিজেদের বিমান নিজেরাই ধ্বংস করেছে, নাকি ইরানের হামলায় তাদের এই করুণ পরিণতি হয়েছে এবং তারা শুধু নিজেদের সম্মান বাঁচানোর জন্য পুরো দুনিয়াকে মিথ্যে গল্প শোনাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নিরাপদে থাকবেন, চারপাশের খবরের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।